হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। স্টুডেন্টদেরকে নিয়ে একটি মিনি বনভোজনের আয়োজন করেছি, যার জন্য বাজার থেকে সকল ধরনের বিরিয়ানি বানানোর জন্য যা যা সামগ্রীর প্রয়োজন সবকিছু নিয়ে আসছি, আর সেগুলোই প্রথমে গুছগাছ করছিলাম। তো বিরিয়ানি রান্না করার জন্য আসলে পোলার চাল, মুরগি এটা হচ্ছে কমন ব্যাপার, সালাদও লাগবে। তার সাথে আমি বিভিন্ন রকমের আইটেম অ্যাড করি, সেগুলো হচ্ছে টক দই, সয়া সস, টমেটোর সস, এছাড়াও সাথে থাকবে মেন যেটা দরকার সেটা হচ্ছে বিরিয়ানির মশলা। অনেকে আবার আছে বিরিয়ানির মশলার প্যাকেটটা ইউজ করে না, এছাড়া রিয়েল যেই মশলাগুলো থাকে সেগুলো দিয়ে হচ্ছে গিয়ে বিরিয়ানি করে ফেলে। আসলে যারা পাকা রাঁধুনি তাদের আসলে হাতের রান্না ধরলেই বা ছুলেই হয়তো বা অনেক মজা হয়ে যায়, সুস্বাদু লাগে। তো যাই হোক ভাই, আমি অত পাকা রাঁধুনি হয়ে উঠিনি, তবে ট্রাই করি যে ইনশাল্লাহ কোনো এক সময় হয়তো বা হয়ে যাব। তবে আমার হাতে সব রান্নার চাইতে বিরিয়ানিটাই বেস্ট হয় আলহামদুলিল্লাহ। তো সকল ধরনের কাটাকুটা বাটাবুটা যা কিছু আছে সব কিছু প্রসেসিং করে রেডি করে নিলাম। তো রেডি করার পরে হচ্ছে গিয়ে আমি রান্না বসিয়ে দিচ্ছি, আর এদিক দিয়ে আমাকে হেল্প করার জন্য আমার দুই স্টুডেন্ট আমার সাথেই আছে, যদিও ওরা ক্যামেরার পিছনে একটু পরে দেখাবো। তো রান্না যখন রেডি হয়ে যায় তখন আমি সব কিছু আগে গুছগাছ করে রেডি করে নিয়েছি, যার জন্য আমার রান্না করতে কোনো প্রকারের অসুবিধা না হয়। তো ফার্স্টে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব, যেহেতু মুরগিটা অনেক বড় সাইজের ছিল। তো আর বাচ্চারা খাবে, তো ওদের জন্য আসলে এক্সট্রা যে সুস্বাদুদায়ক বা ওদের ক্ষতি হয় এরকম কোনো কিছু দিব না, মানে খাবার উপযোগী যেগুলো সেগুলো ইউজ করব, যাতে ওদের জন্য ওরাও খেয়ে খুব মজা পায় আর খাবারটাও খুবই সুস্বাদু হয়। তো যার জন্য আমি সকল ধরনের এক একজনের রান্নার প্রণালী আসলে এক এক রকম, তবে যেটাই হোক না কেন রান্না যদি সুস্বাদু হয় তাহলেই হলো। কেউ আগে দেয় কেউ পরে দেয় সেটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে গিয়ে খাবার কতটা টেস্ট হয়েছে তার উপর ডিপেন্ড করে রান্না। তো যাই হোক, আমি আসলে কিছু ত্রুটি রাখিনি, ইনশাল্লাহ সব কিছু দেওয়ার ট্রাই করেছি, আর বাচ্চারাও খেয়ে খুব ভালো রিভিউ দিয়েছে যে না, আমার ম্যাডাম তো খুব ভালো সুস্বাদু করে রান্না করতে পারে। আমি বলছি যে সব কিছু পারি না, এটা একটু ভালো, তো এটাই একটু ভালো পারি হয়তো বা। তো যাই হোক, ওরা আমার সাথে ছিল বিধেই হয়তো বা খাবার মানে খুবই সুস্বাদু হইতে পারছে, আর সবার মানে মন জয় করতে পারছি যেটাকে বলা চলে। বাচ্চারা খুবই হ্যাপি ছিল ওই দিন, আর ওরাও খুব আগ্রহ নিয়ে আমার সাথে কাজ করছিল। আমি বলতেছি যে আমি করবো না, তোমরা রেখে দাও, না ওরাই এখনই সালাডটা কাটবে, এখনই সবকিছু করবে। এদিক দিয়ে আমার মাংস প্রায় অলরেডি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ মাংসটা যখন কষানো হয়ে যায় তারপর পোলার চালটা ধুয়ে ভালো করে তারপর বসায় দিব। পোলার চালটা ধুয়ে পানিটা ঝরানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম, আর এদিক দিয়ে ওরা মাথা নষ্ট করে ফেলতেছে, তার জন্য আমি সালাডটা কেটে ফেললাম। মানে বাচ্চারা কাজের প্রতি কাজ পারুক বা না পারুক ওরা একটু বেশি আগ্রহ দেখায়। তো যাই হোক, ওদেরকে আমি দিচ্ছিলাম না, বলতেছিলাম তোমরা আমার সাথে থাকো তাহলেই আমার হবে। তো যাই হোক, আমি সালাদগুলো যখন কেটে নেই তারপর ওরা বাকিটা কেটে নেয়, বলে যে ম্যাডাম দেন আমরা একটু ট্রাই করি। তো ওদেরকে দেই, আসলে বাচ্চারা ছোট থেকে যদি একটুখানি কাজ না করে তাহলে ওরা আসলে শিখতে পারে না, প্র্যাকটিক্যালি আসলে শিখতে পারলে ওটাকে প্রকৃত শিক্ষা বলে। তো যাই হোক, তারপর বড় একটা পাতিল নেই, সেই পাতিলে হচ্ছে গিয়ে পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করে নেই। বেরেস্তা করার পর এদিক দিয়ে চালটাও পানিতে ঝরছিল, তো বেরেস্তাটা যখন হয়ে আসে তারপরেই আমি চালটা দিয়ে দিব। আর এদিক দিয়ে মাংসটা খুব সুন্দরভাবে হয়েছে, খুব ভালো স্মেল আসতেছিল। তো তারপরে বিরিয়ানির মশলাটা আমি এখানে পোলার চালের মধ্যে অ্যাড করে নিচ্ছিলাম, কারণ বিরিয়ানির মশলার উপরই ডিপেন্ড করে বিরিয়ানির গ্রান। আবার অনেকে এটা ছাড়াও পারে, রিয়েল মশলাগুলো যেগুলো দেয় মশলা, গরম মশলা, এলাচ, দারচিনি, সেগুলো দিয়েও অনেকে আছে বিরিয়ানি তৈরি করতে পারে। তো আমার আসলে মশলা দিয়ে আমি ট্রাই করি, যার কারণে প্রথম থেকে এটা দিয়ে রান্না করি, তো মাশাআল্লাহ ভালোই হয়, খারাপ হয় না। তো যাই হোক, যখন সব কাজ হয়ে যায় শেষের দিক দিয়ে এসে পরে কিছুটা সয়া সস অ্যাড করে দেই খাবারের মধ্যে। মে ওই দিন ছিল মাহেরের বার্থডে, তো যার কারণে বিরিয়ানি রান্না হয়ে গেলে পরে আমি বাবাটার জন্য একটু পায়েস রান্না করার জন্য বসিয়ে দেই। আর এদিক দিয়ে বাচ্চারা সবাই গিফট নিয়ে চলে আসে, যেহেতু আমি ওদেরকে বলে দিয়েছিলাম তোমরা 11:30 কি 12টার দিকে চলে আসবা। তো ওরা যে এগুলো করবে আমি চিন্তাও করতে পারিনি। সবাই মাহেরের জন্য গিফট নিয়ে আসছে, কেউ আম নিয়ে আসছে, কেউ চকলেট নিয়ে আসছে। মানে বাচ্চারা তো বাচ্চাদের সুলভ আচরণ করবেই, তাই না? তারপর সবকিছু রেডি হয়ে গেল, ওদেরকে বলি যে গরম গরম খাবার চলো এখনই খেয়ে নেই। বা তখন অলরেডি হয়তো বা 1:45টার মতন বাজে। তো যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে আসলে খেতে খেতে বাচ্চাদের অনেকটা টাইম লেগে যাবে, আর হাতে তেমন একটা সময়ও ছিল না, কারণ ওদের খাওয়া দাওয়া শেষ করিয়ে হচ্ছে গিয়ে মাহেরের বার্থডে, যেহেতু মাহেরকেও কিছুটা টাইম দিতে হবে। এদিক দিয়ে ওর বাবাকেও বলে রাখছে একটা কেক আনার জন্য, রাতেই হয়তো নিয়ে আসবে।
তো আমাদেরও এক্সট্রা প্ল্যান ছিল, বৃষ্টির জন্য আসলে সবই ভেস্তে যায়। তো যাই হোক না কেন, বাচ্চাদেরকে অনেক মিস করব আমি যখন এই এরিয়াতে আমার থাকা হবে না। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।